Today we are going to discuss regarding the hemorrhage. আমরা প্রায় হেমোরেজের কথাটা বলি, আমরা জানি যে হেমোরেজ দ্যাট ইজ ফ্রম হোয়ার ইন এ দেয়ার ইজ এনি ব্লিডিং, আমরা কথায় কথায় বলি এটা হেমোরেজ হচ্ছে। বাট এই হেমোরেজটা আমাদের মেডিকেল কনসেপ্টে কী জিনিস, কয় প্রকার আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম কথা হলো যে ডেফিনিশন অফ হেমোরেজ। ফ্রিকোয়েন্টলি তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে পরীক্ষায় যে হোয়াট ডু মিন বাই হেমোরেজ অথবা ডিফাইন হেমোরেজ। সিম্পল জিনিস, তোমরা অনেকে এটা মিস্টেক করো। হেমোরেজ মিন্স এসকেপ অফ ব্লাড আউটসাইড ইটস কন্টেইনিং ভেসেল। এটার সহজ কথা যে এসকেপ অফ ব্লাড আউটসাইড ইটস কন্টেইনিং ভেসেল, অথবা হেমোরেজ মে বি ডিফাইন্ড অ্যাজ দি এসকেপ অফ ব্লাড ফ্রম ইটস কন্টেইনিং ভেসেল। অর্থাৎ যে ভেসেলে ব্লাড তো কখনো এমনি থাকে না, অলওয়েজ ইট রিমেন্স ইন এ ভেসেল, মেবি আর্টারি, মেবি ভেইন, যে কোনো একটা চ্যানেলের মধ্যে ব্লাডটা থাকে এবং ওই চ্যানেলের বাইরে যখনই চলে আসবে, ইট মে বি এক্সটেরিয়র টু দি বডি অর মে বি ইন্টেরিয়র টু দি বডি, হোয়াট এভার দ্য সিচুয়েশন, অ্যান্ড দ্যাট সিচুয়েশন আই কল দি হেমোরেজ। ক্লিয়ার? যে হেমোরেজ বলতে সবসময় ব্লাডটা যে বাইরে আসতে হবে, ইট ডাজ নট মিন দ্যাট। কারণ বডির ভিতরেও যদি ব্লাড ভেসেলের বাইরে ব্লাড চলে আসে, উই কল্ড ইট হেমোরেজ। ঠিক আছে? যেমন ধরো আমরা হাতে এখন একটা আঘাত পেলাম, ওখানে সোয়েলিং হলো, আমরা উই কল্ড ইট হেমাটোমা। হোয়াট ইজ ইট? হেমাটোমা ইজ নাথিং, ওই ব্লাড ভেসেলটাকে রাপচার হয়ে গেছে, ওখানে ব্লাড টিস্যু প্লেনে জমা হয়ে সোয়েলিং হয়েছে, ইট ইজ অলসো হেমোরেজ। ঠিক আছে? আমরা এখন মনে করো যে ইসোফেজাল ভেরিক্স রাপচার হয়ে গেছে, হিউজ ব্লাড স্টমাকের দিকে চলে গেল, ইট ইজ অলসো হেমোরেজ। একটা রাপচার একটোপিক প্রেগনেন্সি হলো, হিউজ ব্লাড পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমা হলো, ইট ইজ অলসো হেমোরেজ। আমরা এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে ক্রাশ ইঞ্জুরি হলো, প্রচুর ব্লাড রাস্তায় পড়ে গেল, ইট ইজ অলসো হেমোরেজ। ঠিক আছে? তাহলে বাই ডেফিনেশন আমরা বলবো হেমোরেজ মিন্স এসকেপ অফ ব্লাড আউটসাইড ইটস কন্টেইনিং ভেসেল। সিম্পল অ্যান্সার। বিভিন্ন বইতে বিভিন্ন রকম অ্যান্সার দেওয়া আছে, তোমাদের চোখের সামনে এগুলো হয়তো পড়বে, বাট সহজ সরল যে জিনিসটি, অল্প কথায় যেটা সব কিছু মিন করে, সেটা মনে রাখার চেষ্টা করবা। তাহলে বাই ডেফিনেশন আমরা বলবো হেমোরেজ মিন্স এসকেপ অফ ব্লাড আউটসাইড ইটস কন্টেইনিং ভেসেল। এখন কথা হচ্ছে যে হেমোরেজ কত প্রকার, হোয়াট আর দ্য টাইপস অফ হেমোরেজ, দ্যাট ইজ দি ক্লাসিফিকেশান অফ হেমোরেজ। ক্লাসিফিকেশান বলতে আমরা কতগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে হেমোরেজকে ক্লাসিফাই করি। ফার্স্ট থিং হচ্ছে যে ডিপেন্ডিং অন দি নেচার অফ দি ভেসেল ইনভলভড, যে ভেসেল থেকে ব্লাডটা বের হয়েছে এইটার উপরে বেসিস করে আমরা হেমোরেজকে ক্লাসিফাই করতে পারি। আরেকটা কি আছে, ডিপেন্ডিং অন দি টাইমিং অফ হেমোরেজ, কোন সময় ব্লিডিংটা হচ্ছে এর উপরে বেসিস করে আমরা হেমোরেজকে ক্লাসিফাই করতে পারি। আরেকটা আছে কি, ডিপেন্ডিং অন দি ডিউরেশন অফ দি হেমোরেজ, অর্থাৎ কত সময় ধরে হেমোরেজটা হচ্ছে এর উপরে বেসিস করে আমরা একটা ক্লাসিফিকেশান করতে পারি। অ্যানাদার থিং ইজ ডিপেন্ডিং অন দি নেচার অফ ব্লিডিং, কি নেচার অফ দি ব্লিডিং উপর বেসিস করে আমরা হেমোরেজকে ক্লাসিফাই করতে পারি। আরেকটা হলো কি, ডিপেন্ডিং আপন দি টাইপ অফ ইন্টারভেনশন, কি কারণে এই ব্লিডিংটা হচ্ছে এর উপরে বেসিস করে আমরা এটাকে ক্লাসিফাই করি। তাহলে উই ক্যান ক্লাসিফাই হেমোরেজ অ্যাকর্ডিং টু দি ভেসেল ইনভলভড, according to the time of hemorrhage, according to the duration of hemorrhage, according to the nature of the bleeding and the type of intervention. এটা রিটেনে কোশ্চেন থাকে, ডিফাইন হেমোরেজ অ্যান্ড ক্লাসিফাই হেমোরেজ। এই কোশ্চেনটা কিন্তু ফাইনাল প্রপে রিটেনে কোশ্চেন থাকে, ফ্রিকোয়েন্টলি তোমরা পাবে, পুরনো কোশ্চেন দেখলে বুঝতে পারবে। তাহলে ক্লাসিফিকেশান হলে বলতে হবে তোমাকে ডিপেন্ডিং আপন দি নেচার অফ দি ভেসেলস, ডিপেন্ডিং আপন দি টাইমিং অফ দি হেমোরেজ, depending on the duration of the hemorrhage, nature of the bleeding and type of intervention. প্রথমে আমরা কি বললাম, ডিপেন্ডিং অন দি নেচার অফ দি ভেসেল ইনভলভ। আমাদের বডিতে ভেসেল কয়টা আছে? আর্টারি, ভেন অ্যান্ড ক্যাপিলারি, তিনটা, এই তো। এখন যদি কোনো একটা আর্টারি কেটে যায় তাহলে এটাকে আমরা বলবো আর্টারিয়াল ব্লিডিং। যদি ভেন কেটে যায় সেখান থেকে ব্লাড আসলে বলবো ভেনাস ব্লিডিং। যদি ক্যাপিলারি কেটে যায় সেখান থেকে আমরা বলবো ক্যাপিলারি ব্লিডিং। এবং শুধু বললেই হবে না, তোমাকে দেখে গেস করতে হবে যে হুইচ টাইপ অফ ভেসেল হ্যাভ বিন ইনজিওর্ড। সেটা কিভাবে করা যাবে? দেখো,
আর্টারিয়াল ব্লাড যদি হয়ে থাকে, যদি আর্টারি ইনভলভ হয়ে থাকে, তাহলে যে ব্লিডিংটা আসবে, আর্টারিয়াল ব্লিডিং, আর দেখো একটা আর্টারি কেটে গেছে, রক্ত দেখো উপরের দিকে নিচের দিকে লাফাই লাফাই পড়ছে, তাহলে সেখানে কি আসছে, এই ব্লাডটা ক্যারেক্টারিস্টিক কি হবে, ইট শুড বি ব্রাইট রেড, নাম্বার 1। নাম্বার 2, এমিটেড অ্যাজ স্পোর্টিং জেট, লাফিয়ে লাফিয়ে ব্লাডটা বের হবে। থার্ড থিং, ক্যান লিড টু সিভিয়ার ব্লাড লস, দ্য সিভিয়ার ব্লাড লস হতে পারে, অ্যান্ড অপেন হার্ড টু কন্ট্রোল, এটাকে কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট, অ্যাজ বিকজ আর্টারি ইজ ডিপ সিটেড, ঠিক আছে। ইন কম্পারিজন টু দি ভেইন, আর্টারি ইজ ডিপ সিটেড। তাহলে আর্টারিয়াল ব্লাড তুমি দেখে, একটা জায়গায় ব্লিডিং হচ্ছে, তুমি দেখে বুঝতে পারবা যে whether this blood comes from the arterial source or venous source. If it is arterial source, what will happen? Blood should be bright red and it should be emitted as sporting jet. Pulsationের সাথে সাথে লাফিয়ে লাফিয়ে এটা বের হবে। থার্ড থিং, ক্যান লিড টু সিভিয়ার ব্লাড লস, এটা অনেক বেশি ব্লাড লস করতে পারে, অ্যান্ড অফেন ডিফিকাল্ট টু কন্ট্রোল। নাও রিগার্ডিং দি ভেনাস সোর্স, তাহলে আমরা বলবো যে ভেনাস ব্লিডিং যদি আমরা বলতে পারি, ভেনাস হেমোরেজ যদি বলতে চাই, তাহলে কোন সিচুয়েশানে আমরা বলবো, হোয়েন দি ব্লাড ইজ ডার্কার রেড, অর্থাৎ আর্টারিয়াল ব্লাড আছে ব্রাইট রেড এবং ভেনাস ব্লাড ইজ ডার্কার রেড। আচ্ছা, তারপরে আর স্টিডি অ্যান্ড কোপিয়াস ফ্লো, এখানে পিকচারে দেখো দেখাচ্ছে যে মিডিলটা হচ্ছে ভেনাস সোর্স, স্টিডি অ্যান্ড কোপিয়াস ফ্লো। নেক্সট থিং কি আসছে, ক্যারেক্টারিস্টিক, কালার বিকাম ফার্দার ডার্কার উইথ অক্সিজেন ডিস্যাচুরেশন, এবং এটা একটু বাইরে থাকলে আগে যেটুকু ডার্ক কালার ছিল তার চেয়ে আরও বেশি ডার্ক কালার হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ইউজুয়ালি ইজি টু কন্ট্রোল বিকজ ভেন্স আর সুপারফিশিয়াল, একটু চাপ দিয়ে ধরলেই এটাকে তুমি কন্ট্রোল করতে পারবা। তাহলে ইফ দি ব্লাড ইজ ডার্কার ইন রেড, স্টিডি অ্যান্ড কোপিয়াস ইন ফ্লো, and color become further darker with oxygen desaturation and usually easy to control. এই সিচুয়েশন আমরা বলছি যে এটা হচ্ছে ভেনাস ব্লাড, ক্লিয়ার। আরেকটা হচ্ছে কি, ক্যাপিলারি ব্লিডিং। ক্যাপিলারি ব্লিডিংটাই আমরা কি বলবো, যে ব্লিডিং শুড বি স্লো, ইভেন ফ্লো অ্যান্ড ব্রাইট রেড ইন কালার। ক্যাপিলারি ব্লিডিংটাকে আমরা বলবো যে স্লো, মানে আস্তে আস্তে আসছে, ইভেন ফ্লো, অর্থাৎ ফ্লোটা সবসময় সমান আসছে, না স্পোর্টিং অর না হচ্ছে তোমার স্টিডি, একটা ইভেন ফ্লো আসছে। আরেকটা হলো কি, ব্রাইট রেড ইন কালার। এইটা হলে আমরা বলবো যে এটা ক্যাপিলারি ব্লিডিংটা হচ্ছে, ঠিক আছে। তাহলে ক্যাপিলারি ব্লিডিংটা কখন বলবো, যখন স্লোলি আসছে, ইভেন ফ্লো আসছে এবং ব্রাইট রেড, ঠিক আছে। তো এটা হলে আমরা বলছি যে এটা হচ্ছে ক্যাপিলারি ফ্লো। তাহলে যদি তোমাকে কোশ্চেন করা হয় যে ক্লাসিফাই হেমোরেজ অ্যাকর্ডিং টু দি সোর্স, তুমি পারবে, ইট ইজ আর্টারিয়াল, ইট ইজ ভেনাস অ্যান্ড ইট ইজ ক্যাপিলারি। আর্টারিয়াল ব্লাডটার ক্যারেক্টারিস্টিকটা কেমন হবে, ভেনাস ব্লাডের ক্যারেক্টারিস্টিক কেমন হবে, অ্যান্ড হোয়াট উইল বি দি ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপিলারি ব্লিডিং। নাও অ্যাকর্ডিং টু দি টাইমিং অফ ব্লিডিং, টাইমিং অফ হেমোরেজ থেকে আমরা ক্লাসিফাই করতে পারছি কি, প্রাইমারি হেমোরেজ, reactionary hemorrhage and secondary hemorrhage. According to the time of hemorrhage, আমরা এটাকে ক্লাসিফাই করছি প্রাইমারি হেমোরেজ, reactionary hemorrhage and secondary hemorrhage. What is primary hemorrhage? As the name indicated, that occurs at the time of surgery. আমি এখন তোমার গাটা কাটছি বা ইমিডিয়েটলি তোমার গাটা কেটে গেল, তখনই যে ব্লিডিংটা হচ্ছে এটাকে আমরা বলছি প্রাইমারি ব্লিডিং। মেবি আর্টারিয়াল, ভেনাস, ক্যাপিলারি, ইট ডাজ নট ম্যাটার। ইফ ডিউরিং দি অপারেশন যে বা ডিউরিং দি সার্জারি অর ডিউরিং দি ইনজুরি যে ব্লিডিংটা হচ্ছে, এটাকে উই কল ইট প্রাইমারি হেমোরেজ, দ্যাট ইজ দ্যাট অকার্স অ্যাট দি টাইম অফ অকারেন্স, আইদার সার্জারি অর ট্রমা, যে কোনো কারণে যখন হলো এটাকে আমরা বলছি যে প্রাইমারি হেমোরেজ। আরেকটা কি হচ্ছে, কজ ইজ ইঞ্জুরি টু দি ভেসেলস, ডাইরেক্টলি ভেসেল ইঞ্জুরির জন্য এই ব্লিডিংটা হচ্ছে, মেবি আর্টারিয়াল, ভেনাস অর ক্যাপিলারি। আর মোর কমন ইন সার্জারি অন ম্যালিগনেন্সি, যদি কোনো আমি ম্যালিগনেন্ট ডিজিজের উপর অপারেশন করি তাহলে এই হেমোরেজটা খুব বেশি হয়। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি হেমোরেজ? দি হেমোরেজ দ্যাট অকার্স অ্যাট দি টাইম অফ সার্জারি অর ইনজুরি, সার্জারি অর ইনজুরি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রাইমারি হেমোরেজ।